খোদারে রহমত ছড়ে ফুরান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান মগফিরত নজাতির নিয়ে पैगाम मोमिन तारे तारे दिलছে সোগান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান। এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করলো। কি কি কবি লিখছেন শুনুন। প্রথম দশে রহমান মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত। প্রথম দশে রহমান মাঝে মাগফিরাত শেষের দশে রাখে আল্লাহ নাজাত। খুলে যাবে কিসমত করিলে মোনাজাত চেনাও মন খুলে মনের চাহাত। এতে গারি কল্যাণ রাখে রহমান এতে গারি কল্যাণ রাখে রহমান পবিত্র হলো মাগে রমজান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান মগফিরত নজাতির নিয়ে पैगाम मोमिन तारे तारे দিলছে সোগান। যখন এই রমজান মাস আসে একদল মানুষ খুব খুশি হয়। কেন? যে রমজান মাসে রোজা করি না করি মাগরিবের সময় মসজিদে হাজির হলে একটা ইফতারের ব্যবস্থা আছে না। আল্লাহ রাসূল বলছেন এই রমজান মাসকে তিন ভাগে আল্লাহ পাক ভাগ করলেন। এই রমজান মাসে যদি কোনো মানুষ তারা শুধু ইফতার খাবো এই নিয়তে আর এই রমজান মাসে শুধু মজা করে বাড়িতে বসে বসে ইফতার খাবো আর মজায় সাহারি করব বিশাল আইটেম হবে এই কারণে যদি সে রোজা করে তার রোজা কোনো কাজে আসবে না। একদল মানুষ তারা আবার কি করে এই রমজান মাসে কি করে নিজের গুনাহকে কমিয়ে নেকির পাল্লাটা ভারী করবে সেই চিন্তায় তারা মগ্ন থাকে। একদল মানুষ এমন আছে। কবি লিখছেন শুনুন। কোথায় কত মুমিন বিভোর তাতে কেঁদে কেঁদে হয় যে কাতর ধরলে সবর পাবে কদর খুলে যাবে তোমার ভাগ্যের দোর। কেউ করে ইতিকাফ পড়ে রাতের সালাত পাওয়ার আশায় কদরের রাত। কেউ করে ইতিকাফ পড়ে রাতের সালাত পাওয়ার আশায় কদরের রাত। পড়ে তারা বিছানাত করে করে তিলাওয়াত দিতে থাকে সবাই সাদকা যাকাত। এতে গারি কল্যাণ রাখে রহমান এতে গারি কল্যাণ রাখে রহমান তাই পবিত্র হলো মাগে রমজান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান রমজান এলো ভাই মাগে রমজান খোদারে রহমত ছড়ে ফুরান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মালিকে নিসাব করেছে আরবি শব্দ মালিকে নিসাব অর্থাৎ যারা মানে অর্থ সম্পদশালী মানুষ যাদের কাছে অতিরিক্ত মাল থাকে। অতিরিক্ত মাল কি? যার উপরে যে যাকাত দিতে পারে খেয়ে দিয়ে অবশিষ্ট পয়সা থাকে। দিন দরদি নয় যে একদিন ইনকাম করে আসলো আর পরের দিন হাঁড়ি ফাঁকা হয়ে গেল এমন নয়। তাদের কাছে মাল গচ্ছিত থাকে এবং সে চাইলে মানুষের সহযোগিতা করতে পারে। এই সমস্ত মানুষদের টাকার মধ্যে গরিবের হক লুকিয়ে থাকে। আল্লাহ পাককে দিয়ে পরীক্ষা করে সে দিয়ে আল্লাহর হুকুম পুরা করে কিনা। আর যে গরিব মানুষ আল্লাহ পাক তাকে না দিয়ে পরীক্ষা করেছে তার উপরে কায়েম থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে কিনা। তো একজন মানুষ যে মালিকের নিসাব শেষ ঈদের দিন পাঞ্জাবি পায়জামা পরে নিজের বাচ্চা কাচ্চাকে সাজিয়ে সুসজ্জিত করে আতর সুরমা মাখিয়ে ঈদের ময়দানে চলে গেল আর পাশের বাড়ির এতিম বাচ্চা তার চোখ থেকে পানি ঝরছে তার চোখের পানি মুছে একটা জামা পরিয়ে দেওয়ার মানুষ পাওয়া গেল না এলাকায়। তো মনে হয় কি ওই এলাকার যারা আপনার অর্থশালী বিত্তশালী মানুষ আছে এদের নামাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, সূরা দোহাতে আল্লাহ পাক জানিয়েছে, সূরা দোহার মধ্যে আল্লাহ পাক রাসূলকে জানিয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে রাসূল আমি তোমাকে যেভাবে সহযোগিতা করেছি তোমাকে যেভাবে গাইড করেছি তোমার যে প্রয়োজনে আমি তোমাকে প্রয়োজন মিটিয়েছি খবরদার তোমার কাছে যখন কোনো সাইল ব্যক্তি আসবে তুমি তাকে এইভাবে প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। আয়াত ঠিক বলেছি না ভুল বললাম? ঠিক হয়েছে তো নাকি?
আল্লাহ পাক কোরআন শরীফের সূরা দোহার মধ্যে 30 পারা জানিয়ে দিয়েছে, আমি তোমাকে যেভাবে সহযোগিতা করেছি, তোমার কাছে যখন কোনো এতিম সাইল আসবে, তুমি খবরদার তাকে তুচ্ছুট করে তাড়িয়ে দিও না। তুমি অবশ্যই তাকে সেই ব্যবহার করবে আমি আল্লাহ তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম। কিন্তু এখনকার ধনীরা কি করে, নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত থাকে, গরিব মানুষের খেয়াল তারা রাখে না। মুমিনের কাজ কি? কবি লিখছে শুনুন। গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন, দোয়াই আমি সুম্মা আমি কবুল করবে না রব করিম। গরিব এতিম অসহায় মিসকিন খেয়াল রাখিলে তবে তো মুমিন, দোয়াই আমি সুম্মা আমি কবুল করবে না রব করিম। আমিরুল ইসলাম তুই বড়ই নাদান, আমিরুল ইসলাম তুই বড়ই নাদান, ভাবিস না কেন সবাই সমান, রমজান এলো ভাই মাহে রমজান, খোদার রহমত ঝরে অপরাধ, মাগফিরাত নাজাতের নিয়ে পেগাম, মুমিন তারে তারে দিচ্ছে স্লোগান, মুমিনের জবান মুমিনের দাও প্রভুর ইবাদতে আনজান, রমজান এলো ভাই মাহে রমজান, খোদার রহমত ঝরে